আমরা 25 ফুটে করব। বাহনটি কিন্তু দেখতে বিরাট বড় আর সুন্দর, মানে একদম ইউনিক যেটাকে বলা হয়, এরকম ফার্স্ট বেলঘুরিয়াতে এই প্রথম। সেটা আপনারা যাতে ডিস্ট্রয় না করতে হয় এটাকে। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। আর একদিন পর হচ্ছে গণেশ চতুর্থী, মানে আজকে হচ্ছে 26শে আগস্ট আর কালকে হচ্ছে 27শে আগস্ট গণেশ চতুর্থী। কিন্তু গণেশ চতুর্থী পুজো শুরু হওয়ার আগেই কিন্তু আমার পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে। আর আজকে শুরু হচ্ছে আমার গণেশ চতুর্থী 2025 পুজো পরিক্রমা। আপনাদের প্রথমেই যে গণেশ ঠাকুর দেখাবো, খুব ইউনিক একটা গণেশ ঠাকুর। আমরা তো ইকো ফ্রেন্ডলি গণেশ ঠাকুর শুনেছি, ফুল দিয়ে তৈরি গণেশ ঠাকুর শুনেছি, ফল দিয়ে তৈরি গণেশ ঠাকুর শুনেছি, কিন্তু না, এখনই বলবো না। আগে চলুন যাই, আমার বেলঘরিয়ার বুকেই একটা দারুণ গণেশ ঠাকুর দিয়ে গণেশ পুজোর পরিক্রমা সূচনা করব। তাহলে চলুন যাওয়া যাক, আর আজকের ব্লগটাকে গণপতি বাপ্পা মৌরিয়া বলে শুরু করা যাক। তাহলে চলুন আর সঙ্গে থাকুন টেক টাইম উইথ রেশমা। চলুন, হাজির হয়ে গেছি কিন্তু এত বড় গণেশ ঠাকুরের ঠিক সামনে। সত্যি এক নজরে প্রথম যখন দেখলাম, মানে আমি না জাস্ট তাকিয়ে আছি। এবং সবচেয়ে মজার হয়েছে, আমি যখন এই ডেস্টিনেশনে পৌঁছালাম, আমি কিন্তু ঠিক গণেশ ঠাকুরের পায়ের তলাতেই দাঁড়িয়ে আমি এদিক ওদিক খুঁজছি ঠাকুর কোথায় গেল। ঠিক যখন মাথাটা তুললাম তখন দেখলাম আরে একদম তো গণেশ ঠাকুর আমার মাথার ওপরেই। এত সুন্দর গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের পুরো লুকটা আপনাদের দেখাবো, তবে এই ঠাকুর সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান আমায় নিতে হবে। তাই পেয়ে গেলাম ওখানকার পুজো কমিটির যে কর্মকর্তারা আছে ওনাদেরকে। আমাদের বেলঘুরিয়ায় আমার এই প্রথম দেখা, এটা তো যতটা শুনেছি শোলা দিয়ে করা ঠাকুর, মানে আমরা ইকো ফ্রেন্ডলি ঠাকুর শুনেছি, তারপর ফল দিয়ে ফুল দিয়ে গণেশ ঠাকুর শুনেছি, কিন্তু এই রকম শোলা দিয়ে চট করে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা পুরো শোলার। তো হঠাৎ করে এই আইডিয়াটা কেন? আমাদের এই আইডিয়াটা এসছে রানাঘাট থেকে। রানাঘাটে যখন একটা দেখেছিলাম, সারা তোলপাড় হয়েছিল আপনাদের ইউটিউবে, যে 130 ফুট যেটা করার কথা ছিল দুর্গা ঠাকুর, সেখান থেকেই আমাদের একটা মাথায় এসেছিলো। গতবার দুর্গা ঠাকুরের ওই ব্যাপার, মানে কনসেপ্টটাই আমাদের মাথায় চলে এসেছিলো। এই জীবনে আমরা এই বছরে একটা ঠিক করেছিলাম যে আমরাও তাহলে একটা, অত বড় না পারি, আমরা 25 ফুটে করব। আচ্ছা, এটা 25 ফুট হাইট? হ্যাঁ, এটা 25 ফুট। আচ্ছা, আমরা 25 ফুট হাইটের করব এবং সেটাই আমরা এখানে করেছি। এবং এটা ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে এরকম হাইটের, আপনি হয়তো আপনারা ভালো করেই জানেন, এরকম হাইটের আজ পর্যন্ত মানে হয়নি না। শুধু ব্যারাকপুর সাব ডিভিশন নয়, যেটুকু আমার আইডিয়া আছে কলকাতাতে আমরা ছোট গণেশ দেখেছি সোলার, কিন্তু কলকাতার মধ্যে এটা মনে হয় ফার্স্ট, একদম ফার্স্ট বেলঘুরিয়াতে এই প্রথম। সেটা আপনারা বলতে পারবেন। আমরা যেহেতু ব্যারাকপুর সাব ডিভিশনে থাকি, আমরা ব্যারাকপুর সাব ডিভিশনের খবরটা রাখি, আমরা ব্যারাকপুর সাব ডিভিশনটা বলতে পারি এরকম হাইটের ঠাকুর হয়নি। আর আমাদের কনসেপ্টটা সম্পূর্ণ ওইখান থেকে এসেছিলো, রানাঘাট থেকে। আচ্ছা আচ্ছা, এই ঠাকুরের কি পুজো হবে না অন্য? আমাদের এই ঠাকুরটা পুজো হবে না, আমাদের সামনে আমাদের আপনাকে নিয়ে যাব আমাদের প্রতিষ্ঠা করা পাথরের নর্মনির্মিত মন্দিরে। আমাদের পাথর প্রতিষ্ঠান, মানে গণেশ বাপ্পা প্রতিষ্ঠান আছে, ওখানে মেন পুজোটা হবে। আর এটা হচ্ছে ঠাকুরের মানে আপনার রিপ্লিকা। হ্যাঁ, মানে গণেশ চতুর্থী হিসাবে একটা যে প্যান্ডেল বা পুজো যেটাকে আমরা থিম যেটাকে বলা হয় সেইটা। আর আচ্ছা, এটা তো শোলা দিয়ে পুরো তৈরি। কিছু কি আইডিয়া দিতে পারবেন যে এটা ঠিক শোলাটা কত শোলা লেগেছে এটা করতে? এটা আমাদের যারা করেছেন তারা বলতে পারবেন। এটা তো আমরা তো সবসময় সেখানে প্রেজেন্ট ছিলাম, আমরা কি করে জানবো এটা। আচ্ছা, এটা কে করেছেন, মানে এই মূর্তিটা কে তৈরি করেছেন? মানে বলছি, এটা যেখানে করেছেন ওটা গিরিশ পার্কেরই মুকুল দাস নামে যে পাল আছেন, তিনি এটা দায়িত্ব নিয়ে 15 দিন ধরে এই মূর্তিটা তৈরি করেছেন। 15 দিন? 15 দিনের মধ্যে এত বড় মূর্তি? 15 দিন লেগেছে মূর্তিটা তৈরি করতে। যতটা সময় উনি পেয়েছেন ভালো করবার চেষ্টা করেছেন। আশা করি যারা দেখছেন দর্শনার্থী সকলেই কিন্তু বলছেন ভালো, সুন্দর মূর্তি হয়েছে। আপনারা নিশ্চয়ই নানান জায়গায় ঘুরে ঘুরছেন, আরও মূর্তি দেখবেন। এত বড় মূর্তি এত সুন্দরভাবে ফিনিশিং এনেছেন, কালকে আমরা কমিটির তরফ থেকে অজস্র কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আচ্ছা, এই ঠাকুর কতদিন থাকবে? এই ঠাকুর আমাদের থাকবে হচ্ছে শনিবার অবধি। আচ্ছা, এই ঠাকুর তো বিসর্জন হবে না, এটা তো যেহেতু ইকো ফ্রেন্ডলি, তো এটাকে সংরক্ষণ করে রাখার মতন কি কিছু চিন্তা ভাবনা করেছে? যদি কেউ সংরক্ষণ করে রাখে সেটা আমরা লোক খুঁজছি। আপনাদের যদি কোনো মানে গেটআপে থাকে
থাকো সে খবর কারণ দেবেন। এত সুন্দর জিনিস সেটা ভেঙে ফেলাটা সত্যি খুব কষ্টকর, কারণ এটা সংরক্ষণ করে রাখাটাই হয়তো বেটার। এটা আমার একদমই ওপিনিয়ন। হ্যাঁ, স্পেস দরকার, অনেকটা স্পেস দরকার। কেউ যদি দুর্গাপুজোয় এটাকে ব্যবহার করে তাহলেও আপনারা খবর দেবেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের যদি এটা নষ্ট না করতে হয়, যাতে ডিস্ট্রয় না করতে হয় এটাকে। হ্যাঁ। তাদের সমিতিটার নাম কি? নীলগঞ্জ রোড ও ওল্ড চিন্তা রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি। এই মানে মূর্তি হিসাবে পুজোই প্রথমবার। মূর্তি আমরা আগে হ্যাঁ, করিনি, হ্যাঁ। মূর্তি করেছি, মাটির প্রতিমা আমরা করেছি, সেটা পুজো করছি। এবার আমাদের হিন্দু মন্দির একটা হয়েছিল, আমরা পাথরের মূর্তি প্রতিষ্ঠা করেছি, সেখানে পুজো করছি। এবার আমাদের চিন্তাধারা ছিল যে জনসাধারণের মধ্যে একটা আমরা নতুন কিছু তুলে ধরার জন্য, যার ফলে এই কনসেপ্ট আমরা যে বললেন দাদা, রানাঘাট থেকে আমরা উদ্দীপনা পেয়েছি। এই উদ্দীপনার মাধ্যমে সকলকে নিয়েই আমরা সকলের এলাকার সকল মানুষের সহযোগিতা নিয়েই এই মূর্তি স্থাপন করেছি। আচ্ছা, মানে ঠাকুর সত্যি খুব সুন্দর, মানে একদম ইউনিক যেটাকে বলা হয়, এরকম সাধারণত দেখিনি, এই ফার্স্ট আমার। মানে এগুলো হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে বেশি হয়, তাই সেই তুলনায় আমরা একটুখানি চিন্তা ভাবনা করেছিলাম যে এখানে যদি একটু কিছু নতুনত্ব কিছু করা যায়। হ্যাঁ, না মানে সেই কারণেই আমরা নতুনত্ব চিন্তাধারা নিয়েই আমাদের হ্যাঁ, কারণ মহারাষ্ট্রে হয় ঠিকই, কিন্তু এই জিনিসটাই শোলা দিয়ে এত সুন্দর গণেশ ঠাকুর, এটা মানে ব্যারাকপুর সাব ডিভিশনে তো সত্যি, কলকাতার মধ্যে এটা কিন্তু প্রথম। এটা তো হয়নি, এটা ফার্স্ট। ফার্স্ট রানাঘাট থেকে এসেছে। আচ্ছা আচ্ছা, সবাই তো দেখতে আসবে, একটুখানি রুট ম্যাপটা বলে দিলে সুবিধা হয় আমার দর্শকদের। এটা হচ্ছে আপনার রথতলা যদি কেউ নামেন, রথতলা নেমে যে কোনো অটোতে বা টোটোতে বা এই এসে বলতে হবে নীলগঞ্জ রোড, ওল্ড পূজা মানে নবীনপল্লী বা এসে নতুন জেনিথ বিল্ডিংয়ের পাশে। আচ্ছা, বলে দিই একবার, এই যে জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যে কলেজটা, তার ঠিক অপোজিটেই কিন্তু গণপতি বাপ্পার এত সুন্দর এবং এত বৃহৎ একটা মূর্তি। ওখানে তো দেখলাম এত সুন্দর, এত সুবৃহৎ গণপতি বাপ্পার মূর্তি, কিন্তু না, ওই মূর্তি কিন্তু পুজো হবে না। ওই মূর্তি হচ্ছে এই গণেশ চতুর্থীর রেপ্লিকা হিসাবে। মেন যে পুজোটা হবে সেটা হচ্ছে ওখান থেকে, মানে যেখানে পুজোটা হচ্ছে তার থেকে একটু দূরেই খুব সুন্দর গণেশজি, সংকটমোচন এবং শিব ঠাকুরের সুন্দর পাথরের মূর্তি প্রতিষ্ঠিত আছে। ওখানেই কিন্তু হবে এই পুজোটা। এই যে দেখছেন যে গণেশজি সংকটমোচনের যে মূর্তি, এই মন্দিরেই হবে মেন যে গণেশ চতুর্থীর পুজো, সেটা সারা বছর হয়। এবার গণেশ চতুর্থী বলে কথা, তো স্পেশাল তো অবশ্যই হবে। মন্দির সারা বছরই খোলা থাকে, তো আপনারা যখন খুশি এসে কিন্তু মন্দিরে পুজো দিতে পারবেন। সত্যি মন্দিরে দর্শন করে কিন্তু খুব ভালো লাগলো। আর এই যে বললাম, এখানে কিন্তু আছে ভোলানাথের খুব সুন্দর শিবলিঙ্গ। এবার চলুন আরও ভালোভাবে সামনে থেকে বেশ ডিটেলসে গণেশ ঠাকুরের এই মূর্তিটা দেখা যাক। সবার প্রথমে একটু জুম করে দেখাই। আসলে যে ফুটে ঠাকুরটা হচ্ছে তার ঠিক অপোজিট ফুট থেকে পুরো এই ঠাকুরের যে ভিডিওটা, সেটা কিন্তু আমার তোলা। প্রথমেই দেখাই এই যে গণেশ ঠাকুরের বাহন, সে কিন্তু খুব সুন্দর উচ্চতায়। গণেশ ঠাকুরের এই বাহনও কিন্তু খুব একটা কম যায় না। আসলে গণেশ ঠাকুরের মূর্তি এত বড়, তো তার বাহন তো মোটামুটি একটু বড় হবে। গায়ে যে উত্তরীয়টা, সেটা হাওয়াতে এমন ভাবে ইঁদুরের মাথায় ওপর পড়েছে যেন মনে হচ্ছে গণেশ ঠাকুর ওকে আশীর্বাদ করছে। সত্যি এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। গণেশের আমরা জানি অনেক রূপ আছে, তার মধ্যে বাল গণেশ বলে গণেশ ঠাকুর একটা রূপ আছে। তার সঙ্গে কিন্তু কিছুটা মিল বা সিমিলারিটি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল, মানে আমার মনে হচ্ছিল এই গণেশ ঠাকুরের মূর্তিতে। খুব শান্ত একটা মুখ,
বিশেষ করে আমার যেটা আরও ভালো লাগলো, আপনাদের জুম করে দেখাই, চোখটা একবার দেখুন। কে বলবে এটা পাথরের মূর্তি নয়? শোলার ওপরে এত সুন্দর কাজ, এত ডিটেলস কাজ, বিশেষ করে এই চোখটা গণেশ ঠাকুরের সত্যি অপূর্ব লাগছিল। সব শুদ্ধ মিলিয়ে এত বর্ণনা করা সত্যি আমার পক্ষে সম্ভব নয়। এক কথায় অপূর্ব। শুধু কিন্তু গণেশ ঠাকুরের চোখই নয়, পাশে যে বাহন আছে ওনার চোখটিও কিন্তু বেশ সুন্দর। কেমন লাগলো এই এত বড় সোলার তৈরি 26 ফুটে গণেশ ঠাকুর? আমার কিন্তু দারুণ লেগেছে, ভীষণ ইউনিক একটা আইডিয়া। আমার নলেজে সারা কলকাতার বুকে আমি এরকম দেখিনি। সত্যি একটা দারুণ। আসুন ঠাকুরটাকে দেখে যান, ঠাকুরটাকে প্রচারে আলোতে আনুন। যিনি করেছেন তিনি কিন্তু অনেক কষ্ট করে এই ঠাকুরের মূর্তিকে তৈরি করেছেন। তাহলে আজকের এই ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আশা করি এই ব্লগটা ভালো লাগবে। তবে না, এটা কিন্তু শেষ নয়, এটা সূচনা। গণেশ চতুর্থী 2025-এর সূচনা করলাম আজকের থেকে। তারপর তো এখনও অনেক ঠাকুর আছে দেখার মতো। তবে এই ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইমে রেশমা।